আচ্ছা, চিনি কি নতুন তামাক? প্রশ্নটা শুনলেই কেমন একটা ধাক্কা লাগে, তাই না? কিন্তু আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখব। চলুন শুরু করা যাক। একটু ভাবুন তো, একদিকে একটা সিগারেট, এটা তো কোনো বাচ্চার হাতে তুলে দেওয়ার কথা আমরা চিন্তাও করতে পারি না, তাই না? আর অন্যদিকে একটা সোডার ক্যান। আরে, এটা তো খুবই সাধারণ একটা ব্যাপার আমাদের সমাজে। কিন্তু এই দুটো জিনিসের মধ্যে কি কোনো ভয়ঙ্কর মিল থাকতে পারে? তো চলুন একদম সরাসরি প্রশ্নটা করি, চিনি কি আসলেই নতুন তামাক? আর দেখুন, এটা কিন্তু কোনো উটকো বা বিচ্ছিন্ন ভাবনা না। স্বাস্থ্য আর পুষ্টি বিশেষজ্ঞরা কিন্তু ইদানিং ঠিক এই তুলনাটাই বারবার টানছেন। আর এর পেছনে বেশ শক্তপোক্ত কারণও আছে কিন্তু। তাহলে চলুন প্রথমে দেখি আমাদের ব্রেন বা মস্তিষ্কের উপর চিনি আর তামাক আসলে কি করে। এটা কিন্তু এক ধরনের আসক্তির ফাঁদ। সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি জানেন? চিনি আর নিকোটিন দুটোই আমাদের মস্তিষ্কে প্রায় একই রকম একটা বায়োকেমিক্যাল বা জৈব রাসায়নিক প্রক্রিয়া চালু করে দেয়। হ্যাঁ, একদম ঠিকই শুনছেন, প্রায় একই রকম। এই পুরো খেলাটার মূল খেলোয়াড় হচ্ছে ডোপামিন। এটা হলো ব্রেনের একটা কেমিক্যাল, যেটা আমাদের একটা দারুণ আনন্দের, একটা পুরস্কার পাওয়ার মতো অনুভূতি দেয়। আর ঠিক এই অনুভূতিটা পাওয়ার জন্যই আমরা ওই কাজটা বারবার করতে চাই। তো এই যে আসক্তির চক্র, এটা চলে কিভাবে? দেখুন, প্রথমে চিনি বা নিকোটিন শরীরে গেল, সাথে সাথে ব্রেনের যে রিওয়ার্ড সেন্টার আছে সেটা জেগে ওঠে, আর তারপর প্রচুর পরিমাণে ডোপামিন বেরোতে শুরু করে। শেষমেশ অবস্থাটা এমন হয় যে ব্রেনটা যেন হাইজ্যাক হয়ে গেছে, আর সে কেবল আরও চাইতে থাকে। তার মানে কি দাঁড়ালো? ব্যাপারটা কিন্তু মোটেও ইচ্ছাশক্তির অভাব নয়। আসল কথা হলো, মস্তিষ্কটাই তখন আর নিজের নিয়ন্ত্রণে নেই। দেখুন, এই উক্তিটাই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার করে দিচ্ছে। আচ্ছা, ব্রেনের কথা তো হলো, এবার চলুন দেখি শরীরের বাকি অংশে কি ঘটে। অতিরিক্ত চিনি কিন্তু শরীরের ওপর একটা নীরব আক্রমণের মতোই। যেমন ধরুন, ধূমপান সোজা গিয়ে অ্যাটাক করে ফুসফুসকে। ঠিক সেভাবেই অতিরিক্ত চিনি যেন যুদ্ধ শুরু করে দেয় লিভার আর আমাদের হার্ট ও রক্তনালী সিস্টেমের বিরুদ্ধে। লিভারের ওপর চাপটা ঠিক কেমন পড়ে? যখন অতিরিক্ত চিনি, বিশেষ করে ফ্রুক্টোজ, শরীরে যায়, লিভার বেচারা বাধ্য হয়ে সেটাকে চর্বিতে পরিণত করে। আর এর থেকেই হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, যেটাকে সংক্ষেপে NAFD বলে। সবচেয়ে ভয়ের কথা কি জানেন? এ রোগটা একসময় খুবই কম দেখা যেত, আর এখন এটা বাচ্চাদের মধ্যেও ছড়িয়ে পড়ছে। আর হার্ট আর রক্তনালীর কি অবস্থা হয়? অতিরিক্ত চিনি রক্তনালের ভেতরে যে নরম আস্তরণটা থাকে সেটাকে নষ্ট করে দেয়। আর ফলাফল, হার্ট অ্যাট্যাক আর স্ট্রোকের ঝুঁকি হু হু করে বেড়ে যায়। ক্ষতির পরিমাণটা কিন্তু এখানেই শেষ না। চলুন আরও গভীরে যাই, একদম কোষের পর্যায়ে দেখি কি হয়। এখান থেকেই শুরু হয় প্রদাহ আর দ্রুত বুড়িয়ে যাওয়ার গল্প। সিগারেটের ধোঁয়া যেমন শরীরকে নানা রকম বিষাক্ত জিনিসে ভরিয়ে দেয়, ঠিক তেমনি অতিরিক্ত চিনি শরীরের ভেতরে একটা দীর্ঘস্থায়ী প্রদাহ বা ইনফ্ল্যামেশন তৈরি করে। আর এটাই কিন্তু চিনির সবচেয়ে বড় অস্ত্র। আর এই যে দীর্ঘস্থায়ী ইনফ্ল্যামেশন, এটাই কিন্তু আজকের দিনের অনেক বড় বড় রোগের মূল কারণ। যেমন ধরুন, টাইপ 2 ডায়াবেটিস, ওবেসিটি বা স্থূলতা, এমনকি কিছু ক্যান্সারের পেছনেও এর হাত আছে। বার্ধক্যের কথা বলছিলাম, তাই না? এর পেছনে একটা বড় ভিলেন হল অ্যাডভান্সড গ্লাইকেশন অ্যান্ড প্রোডাক্টস, বা সংক্ষেপে AGS। জিনিসটা কি? আসলে রক্তে যখন অতিরিক্ত চিনি ঘোরাফেরা করে, তখন সেটা প্রোটিনের সাথে আটকে গিয়ে এই ক্ষতিকারক যৌগগুলো তৈরি করে। তো এই এজেসগুলো কিভাবে আমাদের বুড়িয়ে দেয়? প্রথমত, এরা আমাদের ত্বকের কোলাজেন আর ইলাস্টিন নষ্ট করে দেয়, যার ফলে অসময়ে মুখে বলিরেখা পড়ে। কিন্তু ক্ষতিটা শুধু বাইরের নয়, এরা শরীরের ভেতরের কোষেরও 12টা বাজায়, আর আমাদের ভেতরের অঙ্গপ্রত্যঙ্গগুলো দ্রুত বুড়িয়ে যেতে থাকে। আচ্ছা, অনেক তো সমস্যার কথা হলো, এবার তাহলে সমাধানের দিকে যাওয়া যাক, তাই না? এর জন্য দরকার সচেতনতা আর কিছু পদক্ষেপ। একটা সময়ে তামাক নিয়ে যেমন আমাদের সমাজে একটা বিরাট সচেতনতা তৈরি হয়েছিল, এখন ঠিক তেমনি চিনি নিয়েও একটা বড় ধরনের সামাজিক পরিবর্তন আনার সময় এসে গেছে। তাহলে করণীয়টা কি? খুব সহজ, কয়েকটা ধাপ আছে।
1 নম্বর, যে কোনো প্যাকেটজাত খাবার কেনার আগে সেটার পুষ্টির লেভেলটা পড়ার অভ্যাস করুন। 2 নম্বর, সোডা, জুস এই ধরনের তরল ক্যালোরি হয় বাদ দিন, না হলে একদম কমিয়ে আনুন। আর 3 নম্বর এবং সবচেয়ে জরুরি, নিজের স্বাস্থ্যের নিয়ন্ত্রণটা নিজের হাতেই নিতে হবে। দেখুন, মাঝে সাঝে একটু মিষ্টি খেলে মহাভারত অশুদ্ধ হয়ে যায় না, কিন্তু এই উক্তিটা খেয়াল করুন, প্রতিদিন অতিরিক্ত চিনি খাওয়াটা কিন্তু মেটাবলিক রোগের দিকে একটা ওয়ান ওয়ে টিকিট কাটার মতো। এই কথাটা মাথায় রাখা খুব জরুরি। তাহলে শেষ প্রশ্নটা আবারও সবার জন্য থাকলো, প্রতিদিনের অতিরিক্ত চিনি খাওয়াটা কি আসলে ক্রনিক বা দীর্ঘস্থায়ী রোগের দিকে একটা একমুখী যাত্রা? ব্যাপারটা কিন্তু আসলেই ভাবার মতো।